আমরা কিন্তু বেহেশতি, সবাই ছিলাম বেহেশতি, নাকি বলেন? আমাদের আদি পিতা কোথায় ছিলেন? বেহেশতে ছিলেন। কিন্তু শয়তানের প্ররোচনায়, আল্লাহ তাআলার একটা নিষিদ্ধ একটা অর্ডারকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের পৃথিবী, শয়তান সহ সবাইকে পৃথিবীতে পাঠিয়েছেন। তবে একটা কথা বলে দিয়েছেন, যেটা সূরা বাকারা 38 নম্বরে আল্লাহ বলেছেন, শেষ না বলেছেন, ফামান তাওয়া হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বিধানকে অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না, চিন্তা ভাবনা থাকবে না, তার দুঃখ কষ্ট থাকবে না। যে বেহেশতে থাকে তারা আসছে, আবার সেই বেহেশতে তার স্থান পাবে। যেটা আমাদের চিকিৎসক ভাই বললেন সূরা মুলুকের 1 নম্বর 2 নম্বর আয়াতে বললেন, আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠানোর আগে মৃত্যু লিখে দিয়েছেন, কিছুদিন রাখবেন। কে কত উত্তম আমল নিয়ে মাটির কবরে যেতে পারে? আমরা প্রত্যেক সেই মাটির কবরে যাবো তো, নাকি ভাই? নাকি কেউ কেউ বলতে পারে আমি যাবো না? এখানে আমরা যারা আছি কেউ কি বলতে পারেন 100 বছর আগে আমি ছিলাম? আর কেউ কি বলতে পারেন 100 বছর পরে আমি পৃথিবীতে থাকবো? কেউ বলতে পারবো না। আল্লাহ তাআলা সূরা বাকারা 28 নম্বর আয়াতে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমন করে তোমরা সেই আল্লাহ তাআলার অর্ডারকে ভায়োলেট করো? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলাম অস্তিত্ববিহীন, আমরা তোমাদের জীবন দান করলাম, বাট এই জীবনটা এই কিয়ামত পর্যন্ত হবে না, বিশেষ সময়ের জন্য হবে। সমান যারা আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবী পাঠিয়েছেন, আমরা আবার চলে যাব। তবে একটা কথা আমাদের সভাপতি মহোদয় বলছেন, আগের এক বক্তা বলে গেছেন যে আমাদের হিসাব শুরু হবে। কখন থেকে হিসাব শুরু হবে? আমরা দুনিয়া আছে, আমল আছে, কিন্তু দুনিয়া থেকে যখন চলে যাবে তখন আমাদেরকে হিসাব শুরু হয়ে যাবে। সূরা হাশর 18 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে বিশ্বাসী মানুষের প্রত্যেক প্রাণীর এটাই লক্ষ্য করা উচিত, এটাই খেয়াল করা উচিত, এটাই স্মরণ রাখা উচিত যে সে আগামীকালের জন্য কি রসদ অগ্রিম পাঠাচ্ছে। আগামীকালটা কি? অনেকেই কথা বলছেন, আমি সংক্ষেপে যদি বলি, আগামীকাল মালাকুল মউত যখন আসবে, আগামীকাল কবরে যখন 3টা মেইন প্রশ্ন করা হবে, আগামীকাল যখন মিজানের নেকিবতের ওজন হবে, আগামীকাল কুলছেরাত রাস্তা যে ভাই বলে গেলেন 30,000 বছরের রাস্তা, আগামীকাল হবে হাসরের দিন, আল্লাহর আরশ, আল্লাহর ছায়া ছাড়া কারো ছায়া থাকবে না। আগামীকাল হবে আল্লাহ তাআলা যখন কিয়ামতের দিন ইজলাসে হাকিম হয়ে বসবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শাফায়াত করবেন, যারা ওকালতি করবেন, তাকে সুপারিশ করবেন, তিনি জান্নাতি। আমরা আল্লাহ রাসূলের সুপারিশ চাইতে হয় না, আল্লাহ রাসূলের সুপারিশ চাই, আল্লাহ রাসূলের আদর্শ আমাদের মেনে চলতে হবে, নাকি বলেন? সমানে দেওয়ারা বলছিলাম যে আজকে আমরা বিশেষ উদ্দেশ্যে এখানে আছি। সেই উদ্দেশ্য হলো যেখানে মসজিদ উদ্বোধন হবে। ডাক্তার ভাই সুন্দর করে বলে গেছেন, এরপরে ওই সম্পর্কে কিছু বলার আছে বলে আমি মনে করি না। তবে উনি বলে গেছেন যে দুনিয়া যখন আছে, আমল আছে, যখন দুনিয়া থেকে চলে যাব তখন আমাদের আমল বন্ধ হতে 3 প্রকার আমল বন্ধ হবে না। নেক সন্তানের দোয়া, সদকায়ে জারিয়া, হক্কানি আলেমের ইলম, উনি যারা লেকচার বক্তৃতা করেন, যারা আমল করেন এবং যারা বই পুস্তক রাখেন, সেটা যতদিন পর্যন্ত আমল থাকবে ততদিন পর্যন্ত তার সওয়াব মাটির কবরে শুয়ে পেতেই থাকবে। সূরা ইয়াসিন, এই যে যারা মসজিদ করছেন, মসজিদের প্রথম যারা পরিকল্পনা করেছেন, যারা পরামর্শ করেছেন, যিনি জমি দান করেছেন কম পয়সা কিংবা বিনামূল্যে, যারা কায়িক শ্রম দিচ্ছেন, যারা অর্থ দ্বারা শ্রম, যারা বুদ্ধি দ্বারা পরামর্শ দিচ্ছেন, আপনারা আমরা জমিতে তা কেউ থাকবো না, সবাই কিন্তু আল্লাহর এই মসজিদ ঘর কিয়ামত পর্যন্ত যদি এটা জানি থেকে আবাদ হয়, মাটির কবরে শুয়ে সওয়াব তার প্রমোশন হইতেই থাকবে, পাইতেই থাকবে। সমানে ভাইরা, এই মসজিদ সম্পর্কে কিছু কথা আছে, মানে প্রত্যেকটা জিনিসটা কোরআন আছে, তাই না? সূরা আনামের 38 নম্বর আয়াতে আল্লাহ বলছে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, এই কোরআনে কোনো কিছু বলা বাদ যায় নাই। তাহলে মসজিদ পরিচালনার কথা বলা আছে না নাই? কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে মসজিদগুলো পরিচালিত হয় যার ধন সম্পদ বেশি আছে, যিনি যেভাবেই কামাই করেন না কেন বেশি আছে। হ্যাঁ, তারাও হইতে পারেন। সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা, যারা ব্যভিচার, অনেক জায়গায়, আপনাদের এখানে কথা বলছি না, আমি বিভিন্ন জায়গায় দেখছি যেটা বলছি। তবে আজ থেকে, এই মুহূর্ত থেকে, যিনি সুদ খেয়েছেন আর খাবেন না, যিনি ঘুষ খেয়েছেন আর খাবেন না, এই নিয়ে যদি করেন, আল্লাহ তাআলা
তার অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা শুধু মাফই করবেন না, গুনাহগুলো নেকিতে বদলায়া দিয়ে দেবেন, চেঞ্জ করে দিয়ে রূপান্তরিত করে দিবেন। অনেক জায়গায় কথা বলা আছে, সূরা বাকারা 160 নম্বর আয়াতে বলা আছে, সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে বলা আছে। সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে হলো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা বাদদিলুল্লাহ সাইয়্যিতুন হাসানাতুন কানাল্লাহু গফুরুর রহিম। আজ থেকে যদি ফিরে আসবেন, অতীতে আমার একটু ভুল ত্রুটি ছিল, যে কথাগুলো বললাম শুধরে যাব, আজ থেকে ভালো হয়ে চলবো। অতীতে কোরআন পড়িনি, নামাজ পড়ি নাই, আমি তাহাজ্জুদে নামাজ পড়ার চেষ্টা করিনি, আল্লাহ রাসূলের আদর্শ মানি না, আল্লাহ রাসূলের সুন্নাত মানি না, আজ থেকে মধ্যে পুরোপুরি ভাবে মানুষ আল্লাহ বলছেন যে বিশ্বাস করে এতেই শান্তিতে মুক্তি, এবং সে ভালো আমল করা শুরু করে। আল্লাহ তাআলা বলছেন ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিন হাসানাতিন, তার অতীত জীবনের গুনাহগুলোকে আল্লাহ নেকিতে বদলায় দিয়ে দিবেন। এই কথাটা আমি এইভাবে বলি সম্মানিত ভাইরা, যে মনে করেন আমরা সাধারণ মানুষ, আমরা পাপ বেশি করেছি, হুজুর আলেম মানুষ, হুজুর নেকি বেশি করেছে, পাপ কম করেছে। আমরা বেশি হুজুরের নেকির চেয়ে 5 গুণ বেশি পাপ যদি আমি করি, আল্লাহ তাআলা বেশি 5 গুণ বেশি পাপ যদি নেকিতে বদলায় দেন, জন্মের পর থেকে যে ভালো কাজগুলো করছি সেটাও যদি যোগ করে দেন, ছোটখাটো হুজুরের চেয়ে আমাদের নেকি বেশি হবে না কম হবে? আমরা আজ থেকে ভালোভাবে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, মসজিদ পরিচালনার জন্য আল্লাহ তাআলা সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলছেন ইন্নামা ইয়ামুরু বিমাসাজিদিল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ পরিচালনা পর্ষদে তারাই থাকবেন, খেদমতে তারাই থাকবেন, এই কাজে তারাই থাকবেন যারা কি করেন, আল্লাহকে বিশ্বাস করেন, কিয়ামতে বিশ্বাস করেন, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করেন এবং ঘোষণা করে আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় করি না। মাঝখানে আমাদের একটু সমস্যা ছিল, সব কথা সহজভাবে বলা যায় না, গেছে কি? আল্লাহ তাআলা সেই অবস্থার পরিবর্তে, ভীতিকর অবস্থার পরিবর্তে শান্তি দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন। এখন আমরা কোরআনের কথা, রাসূলের কথা, আদর্শের কথা মানে সহজভাবে আমরা বলতে পারি। তাহলে এই মসজিদ পরিচালনা পর্ষদে আমরা সেই সমস্ত লোককে নিয়োজিত করব যিনি আল্লাহকে ভয় করেন, আল্লাহর বিধান কায়েমের স্বার্থে রাসূলের আদর্শ মতায় সাহাবী আজমাইদের অনুকরণে দাওয়াতি কাজ করেন। প্রত্যেকটা ব্যক্তিতে, প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা ইউনিটি, ওয়ার্ডে, মৌজা, ইউনিয়ন, উপজেলা, জেলায়, বাংলাদেশের সর্বোচ্চ ফোরাম জাতীয় সংসদে আল্লাহর বিধান কিভাবে কায়েম হবে তার একটা চিন্তা ফিকির আমৃত্যু পর্যন্ত থাকবে। আমাদের প্রত্যেকে আমরা সেই চেষ্টা করব ইনশাআল্লাহ, নাকি বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। তবে একটা কথা, একটা কাজ যদি আমরা করি, মানে ভাই ডাক্তার ভাই বলে গেছেন, তারপর একটা কথা বলি, আমার তো ভর করার সামর্থ্য নাই। আল্লাহ রাসূল বলছেন যদি কেউ একটা চড়ুই পাখির বাসার মতো একটা মসজিদ করে, আল্লাহ তাআলা কিয়ামতে তার জন্য একটা বিরাট বালাখানা তৈরি করে দিয়ে দিবেন। একটা চড়ুই পাখির বাসা করতে একটা ইটের দরকার, একটা ইটের দাম কত? 100 টাকা বা 200 টাকা কমপক্ষে। ভাই বলে গেছে আমার সামর্থ্য অনুযায়ী আমি দান করব। আমি যদি সামর্থ্য অনুযায়ী আমি দান করলে কমে না বাড়ে? সূরা হাদীদের 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সূরা বাকারা 245 নম্বর আয়াতে একই টাইপের কথা বলছে। কি বলছে? মান জাল্লাযী ইয়াকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফু লাহু আদাফান কাসীরাতান বলছেন কথাটা। যে এমন কে আছে আল্লাহ রাব্বুল আলামিন কর্জে হাসানা দিবেন, মসজিদের জন্য দান করবেন, আল্লাহ কর্জে হাসানা হিসেবে নেবেন, যেটা বহু গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়ে দিবেন। এটা সূরা হাদীদে বলছেন, সূরা বাকারায় বলছেন। আর সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা এমন সম্পত্তি দান করো যেটা দান করলে একটু মহব্বত লাগে, একটু কষ্ট লাগে। ভাই উনি 5 লক্ষ টাকার কথা বলছেন, যে একটা টাকার 10 ভাগের 1 ভাগ উনি কামাই করছেন, 1 টাকা, সেই 10 ভাগের 1 ভাগ দিলেন, তার কষ্ট লাগবে কি লাগবে না? মহব্বতের টাকাটা কিনা, নইলে সম্পত্তি দিতে পারতেন, কিন্তু উনি এটা দিবেন। অর্থাৎ আল্লাহ ভিতরটা দেখবেন, আল্লাহ বাহিরটা দেখবেন না। এই ইয়াটা সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে আল্লাহ এটা বলছেন ইন্নাল লাযিনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুরা। নিশ্চয়ই যারা আল্লাহর কোরআন অধ্যয়ন করবে, আমলের নিয়তে যারা করবে, এবং যিনি নামাজ কায়েম করার প্রতিষ্ঠা করবেন, এবং যে রিজিক আমি তাকে দান করেছি সেখান থেকে প্রকাশ্যে এবং গোপনে দান করবেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুরা, আশা করা যায় এই ব্যবসায় কোনোদিন লস হবে না। কোনোদিন লস হয় না। আপনি ভাববেন যে আমি 10 টাকা, আমার টাকায় নেই, 10 টাকা আল্লাহ কোথা থেকে দিবে? আল্লাহ আপনার ছেলের মাধ্যমে দিতে পারে, মেয়ের মাধ্যমে দিতে পারে, আপনার সম্পত্তির মাধ্যমে দিতে পারে, রিজিক দিতে পারে, সম্মান দিতে পারে। আমি খুব আশাবাদী এই এলাকায় আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবেন। কারণ আল্লাহ তাআলা সূরা আরাফের 96 নম্বর একটা আয়াতে বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাহতানা আলাইহিম বারাকাতুন মিনাস সামাই ওয়াল আরদ।
যে এলাকার যে জনপদের মানুষ আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে, আল্লাহকে ভয় করে কাজ করতে থাকে, সেই এলাকার জন্য, সেই জনপদের জন্য, সেই দেশের জন্য আল্লাহ তাআলা আসমান সমূহ এবং বরকতের সমস্ত বরকতের দরজা খুলে দিয়ে দেন। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সেটাই করেন। ভাইয়ের আমার, আল্লাহ একজন মুসলমান মানুষের জন্য তিনটা জিনিসের প্রয়োজন। একটা হলো মক্তব, মাদ্রাসা বা ওই ইউনিভার্সিটি বলেন, কামিল মাদ্রাসা। আর একটা হলো তো মসজিদ ঘর। আর একটা হলো কি বলেন তো, কি? কবরস্থান। আমার মনে এখানে তিনটা জিনিস আছে, না থাকলে পরিকল্পনা আছে। এটা মক্তব, সেখান থেকে আল্লাহর বিধান শেখানো হবে, আল্লাহ রাসূলের আদর্শ শেখানো হবে। সবচেয়ে প্রথম বক্তব্য কোথায় বলেন তো? নিজের পরিবার। নিজের পরিবারে বলা আছে যে 5 বছর থেকে 10 বছর মধ্যে ছেলেমেয়েদেরকে নামাজ পড়াতে হবে, ইত্যাদি শিক্ষা দিতে হবে। সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রাথমিক যে বিদ্যালয়টা হলো নিজের পরিবার। একজন মা যদি শিক্ষিত হয়, সেই পরিবারের সমস্ত ছেলেমেয়েরাই শিক্ষিত হবে। আমরা এই দিকে অবশ্যই খেয়াল করবো। আমরা শিক্ষিত হবো, আমার মসজিদের দরকার। এই মসজিদে নামাজ হবে, এই কোরআন শিক্ষা হবে, কোন পাশে মুক্ত মাদ্রাসা মসজিদে মুক্ত চালু হবে। আর সবশেষে আমার একটা কবরস্থানের দরকার, নাকি বলেন? মানুষকে কবরস্থানের দরকার। ওই যে হুজুর বললেন, কি বললেন? আল্লাহ যে খালাকাল মাউতাল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মানুষের জীবন দেওয়ার আগে মৃত্যু লিখে দিয়েছেন। তো মাঝখানে কিছুদিন আমাদের রাখবেন, সেটা হলো যে পরীক্ষা করে নেবেন, বেছে নেবেন, বাছাই করে নেবেন কে কত উত্তম আমল নিয়ে আসতে পারে। ভাই আমার, আপনি যদি 1 টাকা দান করেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন সেটা 10 টাকা দিয়ে শুরু করবেন। আল্লাহ রাসূল বলছেন 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দিবেন। অনেক জায়গাতে আল্লাহ বলছেন, এই যে রমজান মাস আসতেছে, রমজান মাসের দান, রমজান মাসের রোজা রাখা, আল্লাহ বলছেন এটা আমি কারো মাধ্যমে দান করব না, এটা আমার জন্য যে রোজা রাখতেছে এর প্রতিদান আমি নিজেই, অর্থাৎ জান্নাত। সুবহানাল্লাহ। আমরা রমজান মাসকে এখন থেকে শুরু করব। রমজান মাসে বাকি ইয়েগুলো আমরা সবগুলো দেওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আসলে আসল কথা যেটা, সেটা হলো যে আমাদের হক আমল করতে হবে। দুনিয়াটা কিছুই না, দুনিয়ার সফলতা বড় সফলতা না। ডাক্তার মাইনুদ্দিন ভাইরা, আমি একজন পেশেন্ট। আমি কয়েকদিন ওনাকে দিয়েছি, উনি যে উত্তম পরামর্শ দিয়েছেন, সারা জীবন খেয়াল থাকবে। এখানে বলাটা সম্ভব না। আমি ব্যক্তিগত হুজুর বলেন, কেন খেয়াল রাখবো? আমার একটা পার্টস হয়তো কেটে ফেলা লাগতো, কিন্তু ওনার জন্য কেটে ফেলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ প্রদত্ত সেই পার্টসটা আমার শরীরে রেখেছেন। সম্মানিত ভাইরা, এই যে এটা ভালো কাজ, ভালো কাজ, এটা পরামর্শ উনি দিয়েছেন। এখানে দুনিয়ার সেটাই বলছি, উনি একদিকে ভালো একজন চিকিৎসক, আর একদিকে সৎ চিকিৎসক, আর একজনকে আল্লাহ আল্লাহ ওহিদ জ্ঞান, ওনার ওহিদ জ্ঞান সমৃদ্ধ ব্যক্তি। সম্মানিত ভাইরা, এই যে চেয়ারম্যান সাহেব আছেন, এই চেয়ারম্যান দুনিয়ার সফলতা না। আল্লাহ তাআলা, আমরা দেখেন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, অনেক কিছু রাজনীতির কথা বলা যাবে না। কথায় তো কথা আসে, একজন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যে তা হকুল ইবাদতের দিকে খেয়াল না করে সমস্ত কিছু নিজের জন্য জায়েজ করে নেন, সেটা কি ঠিক হবে? অবশ্যই ঠিক হবে। আল্লাহ তাআলা আফসোস করে বলছেন, তোমরা দুনিয়া অবৈধভাবে, আমাদের মাইনুদ্দিন ভাই বলছেন, দুনিয়া অবৈধভাবে কয় টাকা ইনকাম করবা? 1 টাকা, 1 লাখ, 1 কোটি, 1 মিলিয়ন, 1 বিলিয়ন, একটা পৃথিবী, 2টা পৃথিবী, আল্লাহর 2টা পৃথিবীর সমান সম্পত্তির মালিক যদি তুমি হয়ে যাও অবৈধভাবে, তারপরে তোমার রেহাই থাকবে না। অনেক জায়গায় বলা আছে, সূরা রাদের 18 নম্বরে আল্লাহ বলছেন, অংশ বিশেষ বলছি, লাহুলা আন্না লাহু মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু মাহু লাবতাগু উলাইকা লাহুম শুমুল হিসাব ওয়া মা ওয়াহুম জাহান্নামু বিসাল মিআদ। যদি তোমরা অন্যায় ভাবে গোটা পৃথিবীর সমস্ত সম্পত্তির মালিক হয়ে যাও, ওয়া মিসলাহু মাহু, এবং এই পৃথিবীর মতো আরেকটা পৃথিবীর সমস্ত সম্পত্তির মালিক হয়ে যাও, তারপরে কি? আর জাহান্নামের বিভীষিকা থেকে চিৎকার করবে রব্বুল আলামিন, তুমি 2টা পৃথিবীর সমস্ত সম্পত্তি নিয়ে নাও, আমাকে শুধু তোমার জাহান্নামের বিভীষিকা থেকে, জাহান্নামের কি নির্যাতন থেকে রক্ষা করো। উলাইকা লাহুম শুমুল হিসাব, তার নিকট থেকে কঠিন হিসাব গ্রহণ করা হবে। ওয়া মা ওয়াহুম জাহান্নামু বিসাল মিআদ, তার স্থান হবে জাহান্নাম। আমরা কার জন্য অবৈধভাবে ইনকাম করি? ভাইয়ের জন্য, মায়ের জন্য, বাবার জন্য, ছেলেমেয়েদের জন্য, স্ত্রীর জন্য। সূরা আবাসার 34, 35, 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়ামা ইয়াফিরুল মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবিহি বানিহি। কাল কিয়ামতের কঠিন বিভীষিকার সময় আল্লাহ রাব্বুল আলামিন যাকে করবেন, সেই ব্যক্তি থেকে ভাই পালাবে। যে ভাইয়ের জন্য অন্যায়ভাবে অবৈধ ইনকাম করেছে, মা বাবার ছেলে থেকে পালাবে, বাবার ছেলে থেকে
পালাবে, স্ত্রী ছেলে থেকে পালাবে, সন্তানের ছেলে থেকে পালাবে। অতএব হুঁশিয়ার হয়ে যে আমরা দুনিয়া আমরা ভালো কাজ করি, এটা একটা ভালো কাজ। আল্লাহ তাআলা নিজেই বলছেন যে এটা যদি একটা ভালো কাজ, একটা ভালো কাজ করি, আল্লাহ শুরু করে 10 গুণ দিয়ে। সূরা আনামের 160 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরাফ সালিহা, যে একটা ভালো কাজ করবে সে তাকে শুরুই করবে আল্লাহ তাআলা